আসসালামু আলাইকুম। আমি আর মনির শেফ সাহেব, মানে মনির ভাই হচ্ছে একটা বড় থাই চাইনিজ রেস্টুরেন্টের শেফ। কারণ করোনার কারণে বন্ধ আছে থেকে উনি আমাকে কতগুলো রেসিপি দিচ্ছেন। আমরা এখন দেখাচ্ছি স্পেশাল থাই স্যুপটা কি করে তৈরি হয়। এর আগে নর্মাল থাই স্যুপটা দিছিলাম। তো অনেকে আপনারা জিজ্ঞেস করছেন রং এমন কেন তেমন কেন। দেখেন, রং জিনিসের হবে যে সসটা দেওয়া হইলো সেই চিলি সস আর ডিমের কুসুমে। তা হাঁসের ডিমের কুসুম আর চিলি সসে যা রং হওয়ার সেটাই হবে, এর বেশি রং হবে না। কেউ যদি আপনাদের এর থেকে ভালো কোনো রং করে দেখাইতে পারে তারা আলাদা রং দিচ্ছে। কারণ এর মধ্যে যখন রেসিপির মধ্যে কোনো রং দেওয়া হয় নাই তখন ওই দুইটার মধ্যে থেকেই তো রং আসবে, রং তো আর বাইরে থেকে উড়ে আসতে পারে না। এবং যারাই বানাবে না কেন তাদের একই রকম হবে, কারণ সবাই এই চিলি সসই ব্যবহার করবে, সবাই হাঁসের ডিমই ব্যবহার করবে। এখন ডিম আর চিলি সসের কালার এই দুটো ছাড়া এর ভিতরে বাইরের কোনো রং যোগ দেওয়ার কোনো স্কোপ নাই। তো কেউ যদি ভালো সুন্দর রং করে আপনাদের দেয়, মনে রাখবেন তারা রং অ্যাড করছে, আমরা করলাম না। তো আসেন দেখি শুরু করা যাক কী করে স্পেশাল থাই স্যুপটা তৈরি করা হয়। এখন বানানো হবে স্পেশাল থাই স্যুপ। তো আপনাদের আমি দুই তিনটা জিনিস দেখাই দিই। এর সাথে যাবে হচ্ছে এই একটা জিনিস, এটাকে বলে গ্যালাঙ্গাল বা থাই আদা। এটা নর্থ বেঙ্গলেও পাওয়া যায়, নাম নাকি বস। বগুড়া টুগুড়া রাজশাহীর দিকেও পাওয়া যায়, কিন্তু এটা দেশে প্রচুর পাওয়া যায়, দাম খুব একটা বেশি না। আর এটা হচ্ছে থাই পাতা, জানেন, লেমন গ্রাস। আর মরিচ, মাশরুম, কাঁচা মরিচ, মাশরুম আর সেলারি পাতা। সেলারি বলে একটা জিনিস আছে, সেটার পাতা। এই ছবিতে দেখতেছেন এইটাই হচ্ছে সেলারি। উনি এখানে চিকেন স্টক নিচ্ছেন পরিমাণ মতো। এটা বাদে নাই, মানে কিতে কি কি করবেন? চামচ এটা পাশে গেলে তো কিছু নাই। হ্যাঁ আছে, এই যে আপনি এটা নেবেন না ওইটা নেবেন? নীলটা সবুজটা নেবেন, এটা নেবেন? নীলটা আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে 2.5 কাপ চিকেন স্টকের পানি নেওয়া হইলো। চিকেন স্টকটা কি করে তৈরি করতে হয় না জানলে আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিব, এখান থেকে দেখে নিন। তার মধ্যে এইগুলা দিয়ে দিলেন আর কি, মরিচ টরিচ যা দেওয়ার আর কি। এখানে একটা হাঁসের ডিমের কুসুম আছে, মুরগির মাংস আছে এবং শেড করা, আর হ্যাঁ চিংড়ি মাছ আছে। এগুলাকে যা করে রাখা হয়েছে। এর সাথে উনি মিশাবেন হচ্ছে, আমি ধরতেছি, কর্নফ্লাওয়ার পানিতে মিশানো। এখন আপনাদের কর্নফ্লাওয়ারের ব্যাপারে একটা বলে দিই। আপনারা অনেকে বলেন যে কী রেশিও, ওনারা কোনো রেশিওতে মিশায় না। ওনারা একটা ডাব্বার মধ্যে কর্নফ্লাওয়ার রাখে, উপরে একটু পানি থাকে, যখন দরকার এটাকে একটু গুলে তারপরে দিয়ে দেয়। এখন উনি একটু গুলে তারপরে উনি দিয়ে দেবেন। কারণ কর্নফ্লাওয়ার কিছুক্ষণ রাখলে দেখবেন তলায় তলানি পড়ে যায়, সেই জন্য ওনারা ঘন করে গুলে উপরে একটু, নিচে প্রচুর কর্নফ্লাওয়ার থাকে। এর থেকে অল্প একটু কর্নফ্লাওয়ার দিলেন উনি, খুবই ঘন। তো রেশিওটা যদি হয়ে থাকে আপনাদের বলবো 1:1, মানে যতখানি কর্নফ্লাওয়ার ততখানি পানি দিয়ে গুলে নিতে পারেন। ওনাদের অনেক কর্নফ্লাওয়ার গুলা থাকে বলে, মানে লাগে বলে একবারে ওনারা হয়তো আধা কেজি কর্নফ্লাওয়ার মধ্যে একটু পানি দিয়ে রেখে দেন, যখন দরকার উপরে একটু গুলায় দিয়ে দিল, আবার পানিটা শেষ হয়ে গেলে আবার একটু পানি দিয়ে গুলায় দিয়ে দিল, এইভাবে করেন ওনারা। আর আমি ভুল বলছি, এখানে 2টা হাঁসের ডিমের কুসুম ছিল, 2টা হাঁসের ডিমের কুসুম। তো এই ডিম টিম সব সহকারে একবারে মিলাই নিচ্ছেন। বুঝবেন না? হ্যাঁ দেন, দিচ্ছেন আপনি। এখন এর মধ্যে উনি দিচ্ছেন চিকেন পাউডার প্রায় 2 টেবিল চামচ। এটা হালালটা। চিনি, ছুরি কোথায়? চিনি কয় চামচ দিলেন? 2 চামচ। 2 চামচ, এতে 2 চামচ দিলেন ভরে ধরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধরেন যে প্রায় 1.5 টেবিল চামচ। এটা স্বাদ মতো। আমি ছুরি খুঁজতেছিলাম, ওনার লেবুর রস লাগবে লেবু কাটার জন্য, সেই জন্য দেখতে পাই নাই, সরি। এই লেবুতে হবে না? রসটা চিপে রস দিয়ে দিব। আপনারা রান্নাটা কিন্তু রিয়েল টাইমে দেখতেছেন, আমি 1 সেকেন্ডও কাটবো না প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা, তাহলে আপনারা বুঝবেন কয় মিনিট আমাদের লাগলো। ওনাদের কিন্তু আমাদের থেকে অনেক কম সময় লাগে, কারণ তাদের চুলাটা অনেক বেশি পাওয়ারফুল, খুব দ্রুত হয়। আমাদের বাসার চুলায় আমার যা লাগছে আপনারাও তাই লাগবে, আমাদের চুলাগুলো ছোট। তো এতে আপনাদের খুব ভালো আইডিয়া হবে যে আপনারা বাসায় করলে কতক্ষণ লাগবে, আপনাদের কতক্ষণে আপনারা করবেন, কোনটা কতক্ষণ জাল দিবেন।
আর এই যে চিকেন প্রন এগুলো দেওয়া হলো, এগুলো আসলে যার যার স্বাদ মতো দিয়ে নিন, কেউ বেশি চাইলে বেশি দিবেন, কম চাইলে কম দিবেন, এটা আপনারা কমায় বাড়ায় নিতে পারেন। এখন উনি এর মধ্যে দিচ্ছেন বেস্টের চিলি সস, তা প্রায় আধা কাপ না, আমি যা দেখতেছি এখানে এ প্রায় 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আরো লাগলে আরো দিবেন। এই বেস্টের চিলি সসটা কেউ যদি বানাইতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিয়েন। হ্যাঁ দেন। এখন এর মধ্যে ওই ইয়েগুলা দিয়ে দিচ্ছেন, ওই চিংড়ি মাছ মুরগি যে উনি মাখায় রাখছিলেন ওইটা দিয়ে একটু নেড়ে দিতে হবে দ্রুত, যাতে ডিমটা জমে না যায়। আমাদের ঘরের চুলা, ওনাদের চুলা হলে এতক্ষণে একটা বলক চলে আসতো। লেবু রসের দই দিতে হবে, আর একটু বেশি লাগবে। ও আচ্ছা, হয়ে বেশি, ঠিক আছে তাহলে ভালো, কম হলে খাবো। চিকেন বেশি হোক, বাসায় তো অসুবিধা নাই। চিকেন বেশি হয়ে গেছে, উনি আর একটু স্টক দিয়ে দিচ্ছেন, খালি চিকেন চিকেন দেখা যাবে। বাসায় তো একটু বেশি তো খাবো, তাই না? আরো চিলি সস দিলেন, প্রায় আধা কাপে উঠে গেল প্রায়। খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে। কি লাগবে? লেবু রস। এখন ফুটে উঠলে উনি দিয়ে দিচ্ছেন লেবুর রস, প্রায় 1/3 কাপের অর্ধেক, মানে 1 কাপের 6 ভাগের 1 ভাগ। এটা স্বাদ মতো দিবেন, ওরা খেয়ে খেয়ে দেয়। এখন উনি খেয়ে দেখে নিচ্ছেন। রেস্টুরেন্ট হলে এতক্ষণ হয়ে যেত, কিন্তু আমাদের বাসার চুলা জাল উঠা একটু মুশকিল। কি লাগবে? হ্যাঁ হয়ে গেছে, ঠিক সব ঠিকঠাকই আছে। আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি। আচ্ছা আপনাদের আরেকটা কথা বলি, এটা উনি হাতে নিয়ে টেস্ট করে দেখতেছেন। রেস্টুরেন্টে কিন্তু যখন রান্না করা হয়, ওরা সরাসরি চামচ থেকে চুমুক দিয়ে টেস্ট করে। এটা পৃথিবীর সমস্ত দেশে টেস্ট করে, শুধু বাংলাদেশে না। আপনারা পৃথিবীর আমেরিকা যেখানেই যান, কেউ আমাদের মতো চামচে নিয়ে পরে হাতের মধ্যে নিয়ে তারপর চেটে টেস্ট করবে, এটা কোনোদিন হয় না। যখন রান্না করতে থাকে এই চামচটার মধ্যে নিবে, নিয়ে শুরুত করে একটু ফু দিয়ে, শুরুত করে একটু চুমুক দিয়ে খেয়ে ফেলবে। এইটা হচ্ছে পৃথিবীর সমস্ত দেশের রেস্টুরেন্টের নিয়ম। যাই হোক, হয়ে গেল আমাদের থাই স্যুপ। আপনাদের এখন বেড়ে দেখাচ্ছি স্পেশাল থাই স্যুপ। তো এই যে দেখেন, হয়ে গেল আমার স্পেশাল থাই স্যুপ, যেটা আপনারা অনেকে দেখতে চাইছিলেন। খুবই মজার জিনিসটা, একদম প্রফেশনাল বাবুর্চিকে দিয়ে, রেস্টুরেন্টের বাবুর্চিকে দিয়ে আপনাদের বানায় দেখালাম রেস্টুরেন্টে কী করে তৈরি করে। আপনারা খুবই সহজে নিজে তৈরি করে নিতে পারেন। এর যে আইটেমগুলো লাগে, চিকেন পাউডার কিংবা ম্যাগি সস ইত্যাদি ইত্যাদি, চিকেন স্টক কী করে তৈরি করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওগুলোও তৈরি করা খুব সোজা। একবার বানা রাখলে অনেক দিন চলবে। কারণ আমি দেখেন এই যে চিকেন স্টকটা ব্যবহার করলাম, এই চিকেন স্টকটা কিন্তু আমার আগে বানানো ছিল, ফ্রোজেন করে রাখছিলাম। সেটাই আজকে গলায় আপনাদেরকে আমি স্যুপটা বানায় দেখাইলাম। এবং আপনার ইচ্ছা করলে চিকেন স্টক বেশি বানাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন বরফের মতো করে। খুব সোজা, দারুণ মজার একটা আইটেম। এখন আপনারা ইচ্ছা করলে বাসায় বানাইবেন আর তামা করে খাইতে পারবেন, একদম রেস্টুরেন্টের টেস্ট এবং রেস্টুরেন্টের ফ্লেভারে। খুব সহজ তৈরি করা, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।